আল বাকারার বহুত আয়াত পড়ে দেখুন, সূরা আন-নিসার 155, 56, 57, 58 আয়াত পড়ে দেখুন, সূরা সূরা আল হাশর পড়ে দেখুন, সূরা আল মায়েদা পড়ে দেখুন, সূরা নেসায় কত বিবরণ দেওয়া আছে ইহুদিদের, কতগুলা বিবরণ দেওয়া আছে। ওরা সুদ খায়, নিষেধ করা হয়েছিল সুদ খাবি না বেটারা। ওয়া আকলু আমওয়ালান নাস বিল বাতিল, বাতিল পতনের মাল খাবি না। তাদেরকে এমনভাবে কিতাব উল্লেখ করে যেন এটা কিতাবেরই অংশ, কিন্তু ওটা কিতাবের অংশ না। ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, কিতাবের বিষয়গুলোকে তারা কি করে আগে পিছে করে। আর ওরা হলো আসাদ্দুন নাস আলাল হায়াত, বেচতে চাই, বাঁচতে চাই, খাইতে চাই, খাইতে চাই, সারা পৃথিবী হজম করতে চাই। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, ওয়াদা করলে ওয়াদা খেলাপ করা ওদের পুরাতন অভ্যাস, এটা কোরআন বলে দিয়েছে। আর মুসা ঈসা আলাইহিস সালামের উপরে খারাপ কথা বলা, মরিয়ম আলাইহিস সালামের উপর খারাপ কথা বলা, তারপরে অন্তর ওদের শক্ত, সব কথা 10, 15, 20টা বিভিন্ন সূরার মধ্যে ইহুদিদের চরিত্রের বিবরণ দেওয়া আছে। মুসলিমদের চরিত্রের অবস্থা কি? মিথ্যা, সুদ, ওয়াদা খেলাফি, কোনটা বাদ আছে? আলেমদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কিতাব কিভাবে পড়াচ্ছেন? সঠিকভাবে না ঘুরিয়া? ইহুদিরা যদি ঘুরিয়ে থাকে, খ্রিস্টানরা ঘুরিয়ে থাকে, আপনারাও ঘুরাচ্ছেন। নিজের ভাব মতো, নিজেদের মন মতো করে কোরআনের কথিত তাফসির করছেন, হাদিস উল্টাচ্ছেন, যথাযথ আমল করতে দিচ্ছেন না মানুষকে। ইহুদি পণ্ডিতরা যেটা করেছে, খ্রিস্টান পণ্ডিতরা যেটা করেছে, আপনারা তার থেকে দূরে নন। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, অধিকাংশ ইহুদি এবং খ্রিস্টান ধর্মযাজকরা মানুষের মাল হারাম পথে খায়। আমরা কি করি? আস্তানা বানায় রাখছি। আস্তানা এখন বহুত পদ্ধতি হয়েছে। ইহুদি পণ্ডিতরা যদি এটা করে থাকে, খ্রিস্টান ধর্মযাজকরা যদি করে থাকে, মুসলিমরা করবে না এর গ্যারান্টি কি? করছে, এই জন্য তো আল্লাহ ইশারা করেছেন চরিত্র। এই জন্য আল্লামা ইকবাল বলে দিয়েছেন, ওজামে তুম হো নাসারা তো তামাদ্দুন হুনুদ, তুমি ঈসা মুসলমান হো কে দেখকে শরমায়ে হুদ। ইহুদিরা দেখে শরম পায় তোমাদেরকে, তোমরা পারবে না তাদের সাথে, তা তারা বুঝতে পেরেছে। 69-এর ঘটনা, বাইতুল মাকদাস আগুন দিয়ে দিল। গোল্ডা মায়ার যে শান্তি পুরস্কার ভাগ করেছে আনোয়ার সাদাতের সাথে তৎকালীন যুগে, বলে সারা রাত আমার ঘুম হয়নি, আগুন তো দিলাম, কালকে বোধ হয় সারা আরব বিশ্ব এখানে চেপে পড়বে, আমার বোধহয় বিদায় হতে হবে। সকালে থেকে কিছু ঘটেনি, পরে নিশ্চিত হলাম আমরা এখানে টিকতে পারবো তাহলে মনে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই তারপরে বেশ কিছু খণ্ড খণ্ড যুদ্ধে মুসলিমরা আর কিছু করতে পারেনি। এখানে 2 ভাগে 1 ভাগ চিরজীবন ফাতা লড়ে গেল। ইয়াসের আরাফাত কিছুই করতে পারেননি, চেষ্টা করেছেন, তার চেষ্টাকে আমি অমর্যাদা করব না, কিন্তু আমরা সৌদি আরবের ছাত্র ছিলাম, এক বাক্যে আরবরা ইয়াসের আরাফাত বলতো না, বলতো খাসের আরাফাত। খাসের মানে ক্ষতিগ্রস্ত। ইয়াসের আরাফাত হাজা খাসের আরাফাত। আপনারা মাদ খালি করেন, সুর তুলেছে একদল, ওরা আসলে বিভ্রান্ত। শেখ মাদখালির বক্তব্যের বহু কিছু বিরোধিতা আমাদেরও আছে, দ্বিমত আছে। সৌদি শায়েখরাও তার বেশ কিছু দ্বিমত করেছেন, কিন্তু অনেক বড় আলেম, অনেক বড় দিনদার, অনেক বড় পরহেজগার, হাদিসের হাফেজ, ফিকহের হাফেজ, তোমাদের মধ্যে চ্যাংটা প্যাংটা পোলাপান বেয়াদবি করো। সৌদি আরবের আলেমরা তার সাথে বেয়াদবি করে, মিশরের আলেমরা তার সাথে বেয়াদবি করে। তোমার বক্তব্য তুমি দাও, যে সকল ফাসেক ফাজের ফালতু পোলাপান তাদের নাম নিয়ে যে ধরনের বক্তব্য দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বাদরের দল, সংযত হও, আদব রক্ষা করে কথা বলো। দ্বিমত তো থাকতেই পারে, ইজতিহাদি ব্যাপার, ওটা ইবাদতও না, ওটা আকীদাও না। প্রত্যেক দেশে তার নিজস্ব পরিবেশ আছে, পরিবেশ অনুযায়ী কোনটা উপযুক্ত হতে পারে সেটা ফতোয়ার পার্থক্য আছে। উনি একটা বুঝেছেন, তার সাথে দ্বিমত হয়েছে প্রচুর, কিন্তু সেটা আদবের সাথে, রীতির সাথে, নীতির সাথে।
একটা পদ্ধতিগতভাবে হয়েছে। মাদখালি করতে করতে তো মুখ দেয়া ফেনা তুলে ফেলেছ। আমি তার বাসায় গেছি, রবিয়ার মাদখালি, তার ছেলে মোহাম্মদ আল মাদখালির বাসায় আমি গেছি। ফিলিস্তিনে আলিগড় বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তখন ফরেন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ছিলাম আমি, এবং ফিলিস্তিনি ছিল সভাপতি। আমি তাদেরকে চিনি না। একদল হামাসের বিরুদ্ধে একেবারে মুখস্থ গালিগালাজ পারে। ভাই তোমরা চেনো না তাদেরকে? আলিগড় বিশ্ববিদ্যালয়ের সাথে আমার দেখা হয়েছে। তারা দিনদার, তারা পরহেজগার, তারা আমানতদার, তারা তাহাজ্জুদ গুজার, তারা কোরআন পড়া, তাদের আল্লাহর কাছে বিনয়ী। 24 ঘন্টা তারা আল্লাহর পথেই থাকে। আমি দেখে এসেছি, সৌদি আরবে দেখে এসেছি। ফাতার সাথে হামাসের দিনদারি পরহেজগারি অনেক উপরে। কিন্তু হয়তো ভুল করেছে, পড়ে গেছে শিয়াদের খপ্পরে। শিয়াদের খপ্পরে যারা পড়বে তাদের নিস্তার নেই। বাদশাও নিস্তার পায় নাই। আব্বাসী শেষ খালিফা যিনি, তিনি নিস্তার পাননি। ইবনুল আলকামি শিয়া উজির এসেছে সেই মঙ্গোলিয়া থেকে, হালাকু খা চেঙ্গিস খানের বংশধররা ওখানে এসে হাজির হয়েছে। বাদশাকে প্রধান উজির ইবনুল আলকামি শিয়া যায় বলল, আমার কথা হয়ে গেছে, ওরা আসবে, আপনার সাথে কথা বলবে, কিছু উপঢৌকন দিবেন, চলে যাবে, আর আক্রমণ করবে না। বেশ, নিয়ে আসলো। আসার সাথে সাথে বাচ্চার গর্দান কেটে দিল, বাচ্চার যত বাচ্চা কাছে সব শেষ করে দিল, যত গুপ্তধন যেখানে ছিল সব নিয়ে চলে গেল। আর বাগদাদের মুসলিম সভ্যতা যা ছিল, বই পুস্তক, বিজ্ঞানের, দর্শনের, হাদিসের, তাফসিরের সব ফুরাত নদীতে ফেলে দিল। মাইলের পরে মাইল ফুরাত নদীর পানি কালো হয়ে গেল। ইবনে খালদুন সহ অন্যান্যরা যারা হিসাব দিয়েছেন যে কম বেশি 13 লক্ষ মানুষ 3 দিনে তারা হত্যা করেছে। শিয়াদের ষড়যন্ত্র। আর হানিয়া বিশ্বাস করে ফেলল যে শিয়ারা তাকে বাঁচাবে। মারাত্মক ভুল এই জায়গায় হয়েছে, তাদের ইমানে তাকওয়ায় পরহেজগারদের কথা তোলা যাবে না, যেহেতু আমি তাদের সাথে তাদেরকে চিনি। কিন্তু ভুল করেছে এখানে। কাজে তোমরা যদি এখন হামাসকে গালি দাও ঠিক হবে না। ভুলটা করেছে তাদের লিডাররা, শিয়াদের খপ্পরে পড়েছে, পা দিয়েছে। আর আরবদের খালি গালিগালাজ। আরে আরবদের গালিগালাজ কি কারণে করবা তুমি? লাগবে সেখানে পারমাণবিক অস্ত্র, লাগবে সেখানে শক্তিশালী মিসাইল, লাগবে সেখানে ট্যাঙ্ক, লাগবে সেখানে শক্তিশালী রণতরী, লাগবে সেখানে শক্তিশালী ফাইটার। আমরা যা স্লোগান দিচ্ছি এটা আমাদের রক্তের দাবি, এটা আমাদের তাদের সাথে সহানুভূতি জ্ঞাপন করা, এটা আমাদের দায় এড়ানো মাত্র। কিন্তু এই দিয়ে তো ওখানে তেমন কিছু হবে না। কিন্তু তারপরে আমাদের করতে হবে আল্লাহর পথে, আমাদের ভাইদের জন্য প্রত্যেকটা পয়েন্ট তার নিজস্ব জায়গাতেই বুঝতে হবে আপনার। এতদিন পর্যন্ত এখনো পর্যন্ত গোটা ফিলিস্তিনের মানুষের খাওয়া পড়া, চাকরি বাকরি, টাকা পয়সা, আশ্রয় দেওয়া কার পয়সায়? ইরান দিয়েছে না তুমি দিয়েছ? সৌদি আরবের খেলার বাজেট দিয়ে সারা বাংলাদেশ চলে। কুয়েতের একটা সামান্য এক সাইডের বাজার দিয়ে সকল বাংলাদেশ চলে। তুমি কি বুঝাইতে চাচ্ছ? এত বেশি লাভ দিও না, বুঝে কথা বলো। এই যে সিরিয়ার এত বছর বাদশার আর আসালের বিরুদ্ধে যুদ্ধ কে চালাইলো? হাওয়া থেকে চলেছে না, গোটা পয়সা সৌদি আরবের। লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছে। বর্তমান যিনি প্রধান মুফতি হলেন, উনি সেখানে 10 বছর থেকে সেই মুফতি শপথ নিলেন। কাজে ওনারা প্রচার বিমুখ। তোমরা খালি গালি দিচ্ছ না বুঝেই, হাওয়ার উপর চলে না। আফগান যুদ্ধের প্রথম সব খরচা কে দিয়েছে? পরবর্তীতে ওটা হয়েছে, তারপরে আবার কাতারের মাধ্যমে সন্ধি করতে হয়েছে আফগানদের সাথে। যে চুক্তি যেটা আমেরিকার, হঠাৎ করেই মনে করছেন ঢোলা পায়জামার ঘষায় আমেরিকা চলে গেছে। চুক্তি আগেই হয়েছে কাতারে কয়েকবার বৈঠক করে। খালি হাওয়া কথা বললে তো হবে না, বাস্তবতা বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, সব বুঝে কথা বলতে হবে। আরব বিশ্ব চুপ, এই চুপ, সেই চুপ। আমরা আরো বেশি আশা করি, কিন্তু তাদের সে শক্তি তো নাই, সে শক্তি তাদের নাই। এখন বলবেন যে আমরা তো এই দেশে অনেক কিছু করছি, করো, আলহামদুলিল্লাহ, আমরাও সাথে আছি। কিন্তু প্রশ্ন আছে 2-3টা। ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট কে করলেন? নেতাকে ক্লিয়ার করো। কে বানাইলো? লিডার কে? কোন বৈঠকে করেছো? আর সদস্য কারা? 2 নম্বর প্রশ্ন, কয়েকটা মানুষই বলছেন হুজুর আমরাও থাকবো, আমরাও থাকবো, আমরাও থাকবো, আমরাও থাকবেন। তাতে বোঝা যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে আপনারা থাকবেন।
তো অন্যরা যখন করলো তখন স্বতঃস্ফূর্ত হয়ে গেলেন না কেন? অনেক সংগঠন করেছে, রমজানের মতো আমি নিজে করেছি। বংশাল এলাকার সব আহলে হাদিস নেমে এসেছে রাস্তায়, দলমত নির্বিশেষে। কই গেলেন না তো আপনারা? এখন তো বলতেছেন ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের নামে হচ্ছে আপনারা আমরাও থাকবো। সেদিন বলতেন যে আমরাও থাকবো, থাকলেন না কেন? কিন্তু আমরা অত ছোট মনের মানুষ নেই, আমরা থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যেটা করেন, আমি বলতে চাই না ইহুদিদের স্বভাব চরিত্র আমি আগেই বর্ণনা করেছি, আমি মুখ ফুটে কিছু বলতে চাই না, আমি শুধু দৃষ্টি আকর্ষণ করে যেতে পারি। কে আপনাদের এই ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের নেতা কারা, কমিটি কারা, স্পষ্ট করে দিন আমাদের সামনে। যদি বলেন যে সৌদি ফিলিস্তিন জড়িত, দেন একটা স্টেটমেন্ট দেন ফিলিস্তিন অ্যাম্বাসেডরের, তার হয়েছে। নাম্বার 2, যে কয়জনে বলছেন, যে কয়জনে বিবৃতিতে স্বাক্ষর করছেন অমক অমক অমক, কোন অথরিটিতে করলেন? আপনি সভাপতি না সেক্রেটারি? আপনি কে? বিবৃতিতে স্বাক্ষর করছেন অমক 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 অমক, আপনার পরিচয় দেন যে আমি অমক এই অথরিটি। দিচ্ছেন না, তারপরেও মেনে নিয়েছি। করেছেন, ডেকেছেন, ভালো কাজে যাব, কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে, উত্তর ক্লিয়ার করতে হবে আপনাদেরকে। এ সকল ছাপাছাপি করেন না, লোকালুকি করেন না। তারপরে যদি আবার চান্দা চান, আমি বলো সোজা হারাম। এইটাই দৃষ্টি আকর্ষণ আগেই করে যাচ্ছি। ফিলিস্তিনের ওখানে আপনার চান্দার জন্য কেউ বসে নাই। সৌদি আরব, কুয়েত, কাতার, এই সকল আরব কান্ট্রি এবং জাতিসংঘ সেখানে বিমান ভরা খাদ্য পানি এনে রেডি রয়েছে, ঢুকতে দিচ্ছে না। আপনার মতো এই বাংলাদেশ, আগেই বলেছি, আমাদের এই বাংলাদেশের মতো একটা দেশ সৌদি আরবের খেলার বাজার দিয়ে চলে। আপনি কি খাদ্য পাঠাবেন ওখানে? আপনার কে বলেছে? কিছুই পাঠাতে হবে না আপনাদের। দোয়া করেন, স্লোগান দেন, বিবৃতি দেন, তাদের সাথে আমরা আছি। কিন্তু যদি চান্দা চান, আমি বলি এটা আপনার ধান্দাবাজি। 1 পয়সা ঢুকানোর জায়গা নাই সেখানে, আমার জানা মতে। দেশেও নাই, বিদেশেও নাই, ঘেরাও দিয়ে রেখেছে ইহুদিরা। আর যদি খাওয়া পড়া চান্দা যদি দেওয়ার কোনো অবকাশ থাকে, আরবরা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে চতুর্দিকে বসে আছে। খালি ওদের বদনাম করবেন আর আপনারা চান্দা তুলবেন। ঈদের মাঠ থেকে অমুক যায়, ইতিমধ্যে শুরু হয়ে গেছে চান্দা তোলা। আগেও নাকি তুলেছেন, কেউ কেউ নাকি খিচুড়ি রান দিতেছে ওখানে বৈশা বৈশা। এত ফাজলামি করলে চলে না। কালকে যদি আপনারা চান্দা চান, আপনাদেরকে আমরা ধান্দাবাজির মধ্যে ফেলে দেব। চান্দা চাবেন না, চান্দার প্রয়োজন ওখানে নাই। অ্যাটম বম থাকলে মারেন, মিসাইল থাকলে মারেন, যুদ্ধে অংশগ্রহণ করে লক্ষ লক্ষ সৈন্যের দরকার সেখানে। পথ থাকলে ঢোকেন, চান্দা যে পাবেন সে সোজা ধান্দাবাজ। 1 পয়সা চান্দার অবকাশ নাই যতক্ষণ পর্যন্ত। কেউ কেউ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে, কেউ কেউ নিজেদের নাম দিয়ে দিয়েছে, এইখানে এইখানে দেন। কোনো কোনো সংগঠন চান্দা আগেই তোলা শুরু করে দিয়েছে, চান্দা পাঠাবো কোথায়? সম্মানিত উপস্থিতি, কাজেই এই ব্যাপারে আমাদের কোনো ক্লিয়ার পথ যদি আমরা পাই, যদি নিশ্চিত হই, তখন আপনাদেরকে জানানো হবে হ্যাঁ পথ খুলে গেছে। আরবরা, সৌদি আরব, কুয়েত, কাতার, তো ওনারা মিলা আপনার পয়সার কাঙ্গাল ওখানে দেওয়ার জন্য। তখন আপনি সৌদি আরবকে ভিক্ষা দিয়েন। এখন আপনি ভিক্ষাটা থামায় রাখেন পকেটের মধ্যে, আপনি দিলে আর কানিদেরকে দেন। ওরা কাঙ্গাল, পারলে দেশের বুকে বহুত কিছু আছে সেখানে দেন। পরে কি করবেন? পয়সাগুলো যার যার পকেটে, সবাই তো সবকিছু ভুলেই যাবে। পরে বলবেন যে আমরা এখন হুজুর, এখন আমরা বনমালী হুজুর। বনমালী মানে গাছ লাগাবো। তারপরে বলেন আরেক ফান্ডে দিব। বলে মসলুদ্দিন তুমি কি ইশারা করে যাচ্ছ? ইশারার পেছনে কিছু ইতিহাস আছে, আমি বেশি কিছু বলতে চাই না। আমরা ইনশাআল্লাহ আবার কালকেই দেবেন। আগেই ওনারা ঘোষণা দিয়ে দিয়েছেন, এর সাথে যারা একমত না হবে তারা ইহুদিদের দালাল। আরেকজন বলে দিয়েছেন, খুব আহলে হাদিসকে গালিগালাজ পারে, যে আমার সার্টিফিকেট যে চাবে সে জারক সন্তান। সার্টিফিকেট নাই, খুব হাম্বিতাম্বি করতেছিল, সে জারক সন্তান। কেরা তার সার্টিফিকেট জারক সন্তানের গালি খাবে? এখন এখানে না গিয়ে কেরা আবার ইহুদিদের দালাল হবে? আরে কোন মুসলিম ইহুদিদের দালাল? ফাজিল কোথাকার, ফালতু কোথাকার, বেউকুফ কোথাকার।
ইহুদিদের সাথে কোন মুসলিমের সম্পর্ক আছে? প্রত্যেকটা সৌদি আরবের বাচ্চাও ইহুদিকে গালি দিতে জানে। সৌদি আরবের কাবায় হারামে দোয়া হচ্ছে, আল্লাহুম্মা আনসুরুল মুসলিমিনা ফি গাজ্জা। আপনারা দোয়া শোনেন না শুক্রবারে? সরকারের বিরোধীতে থাকলে ইমাম সাহেব ওখানে দোয়া করতে পারবে? কাজে এগুলা বোঝার বিষয় আছে। আবার আমি ইশারা করছি, ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের নেতা কে কে করেছেন এটা আপনারা ক্লিয়ার করেন। বিবৃতি কোন অথরিটি সিগনেচার করেছেন সেটা আপনারা একটু জানিয়ে দেন, আমরা একটু ক্লিয়ার হতে চাই। আর যদি এইটাই হয় যে তারা আলাদা, ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের সদস্য আলাদা, আর যে হুজুররা বিবৃতি দিয়েছেন তারা আলাদা, তাহলে অন্যরা যখন ডাকবে তখন আপনারা কিন্তু আবার বিবৃতি দিবেন, হাজির হবেন কিন্তু নিজেরা। হাজির যদি না হন তাহলে একটা ঘাপড়া লিখেছেন। আর যদি আপনারাই হয়ে থাকেন ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের নেতা, তাহলে আলাদা করছেন কেন? বলেন যে আমরাই নেতা, আমরাই ডাকছি, আমরাও উপস্থিত থাকবো। এটা কোনো স্বচ্ছ কথা নয়, পরিচ্ছন্ন মানুষের কথা নয়। আপনি ডাকছেন, আপনি থাকবেন, এটা স্বাভাবিক। লুকাছাপা করছেন কেন? কাজেই আপনার শুনেছি যে এখন নাকি বাইতুল মোকাররমে ইমাম সাহেবকে তারা সভাপতি করেছেন, তাও তো একজনকে করেছেন, যদিও তার ব্যাপারে আমাদের প্রচুর দ্বিমত রয়েছে। এটা জাতীয় 4 কোটি আহলে হাদিসের ব্যাপার এখানে জড়িত রয়েছে। করেছেন আপাতত অনেকগুলা ভুল বিভ্রান্তি থাকা সত্ত্বেও আমরা অংশ নিব, আমরা কমতি করব না ইনশাআল্লাহ। কিন্তু পয়সা সারা জাতির কাছে পরিষ্কার করে আমি একটা কথা বলে গেলাম, নো, পয়সা দেওয়ার কোনো সময় হয় না, প্রয়োজন নেই। হ্যাঁ, ব্যানার বানানোর জন্য এইটা ওইটা সেটা কেউ যদি চায় আমরা বের হবো এসে, সেটা অন্য বিষয়। আপনারা আলামিন মসজিদ থেকে আলামিনের ব্যানার নিয়ে যদি যাইতে পারেন, এ পর্যন্ত আমি ভাইবা কুল করতে পারিনি, কেন অনেক ঘাপলা মনে হয়েছে আমার কাছে। শেষ পর্যন্ত চিন্তা করেছি যে না, আপাতত বৃহত্তর জাতীয় বিষয়ে আমাদের হয়তোবা অংশ নেওয়াটাই সব দিক থেকে ভালো এবং নিরাপদ। লাস্ট পয়েন্ট, আজকের দিন ফিলিস্তিন নিয়ে ব্যস্ত হয়েছেন, ভালো কথা। উপকার কি হবে আল্লাহ ভালো জানেন, কিন্তু এটা আমাদের ইমানি কর্তব্য, সবাই মিলেই করব। কিন্তু 2 সপ্তাহ আগেই আমাদের মসজিদ এই যে কলাতিয়ায়, এই কেরানীগঞ্জে দখল করে নিল, সেটার কি করবেন? বাইতুল মোকাররমের খতিব সাহেব আগামী জুমায় ইনশাআল্লাহ আপনি একটা বিবৃতি দিবেন। ফিলিস্তিনেরকে ভালোবাসেন, ভালো কথা, মসজিদ ভালোবাসেন, ভালো কথা। আগামী জুমায় আপনার পক্ষ থেকে বিবৃতি আশা করি যে আহলে হাদিসদের একটা মসজিদ এই কেরানীগঞ্জের কলাতিয়ায় দখল করে নিয়েছে। দখল কারা করেছে তার বলতেছে না, তার সাথে চরমনাইদে আছে। যিনি দখল করছেন তিনি একেবারে জুব্বাওয়ালা মানুষ, যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তাদের নেতা। আমি আর বাড়ায় বললাম না, আর বেশি কিছু বললাম না। উনি আবার চরমনাইয়েরও নাকি মুরিদ। উনি বলতেছেন যে আগে বাহাস হবে, বাহাসে জিতার পরে আমরা মসজিদ ছাড়বো। তার মানে হলো তুমি অন্যের বউ নিয়ে গেছো, লিগাল বউ তুমি দখল করেছো আরেকজনের, তোমাকে বাহাস করে পরাজিত করতে পারলে তুমি বউ ছাড়বা, নাহলে বউ তোমারই। আক্কেল দেখেন এই পীরের মুরিদদের। আশা করি কালকে আমাদের এই ক্ষুদ্র মসজিদটা নিয়ে আমাদের নেতারা কথা বলবেন তো, নাকি আপনাদের ধারণা কি কিছুই না? সম্মানিত উপস্থিতি, সব মসজিদ ওটা বৃহত্তর ব্যাপার, আমাদের ইমানের ব্যাপার। সেটাও নীতি, আদর্শ, চরিত্র আর একটু ক্লিয়ার হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করো, গাজ্জার মুসলিমদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ তুমি তাদেরকে বিজয় দাও। ফায়দা যা ফাইন তুমি না, তোমার ওয়াদা অনুযায়ী তুমি স্বয়ং এদের ব্যাপারে তুমি কার্যকর করো তোমার সেই ওয়াদা। গাছ যেন বলে হাদা ইহুদি নখতুল, এটা ইহুদিয়াকে হত্যা করো, এটা ইহুদি হত্যা করো। সেই সময়টা হয়তো এসে গেছে। সারা পৃথিবীর বুক থেকে ইহুদিরা ওখানে চেপে বসেছে। খ্রিস্টানদের লাভই আছে, মুসলমান আর ইহুদি মারামারি করবে, খ্রিস্টান জগৎ শান্তিতেই আছে। কিন্তু সেটাও শেষ হবে। আশা করছি এই সময় ঘনিয়ে আসছে। সারা পৃথিবীর বুকে ব্যাপী যদি এই মুসলিম জাগরণ সৃষ্টি হয়ে যায়, ইনশাআল্লাহ সেটা অনেক কাজ হবে বলে আমরা আশা করছি। আল্লাহ আমাদের সেই আশা কবুল করুন।